বৃষ্টির কারণে বদলে গেছে ঢাকা টেস্টের সমীকরণ। এগিয়ে থেকেও ধীরে খেলছে বাংলাদেশ, মনে করছে ৭৫ ওভারই পাকিস্তানকে অল আউট করার জন্য যথেষ্ট হবে। অপরদিকে পাকিস্তান শিবির চ্যালেঞ্জ জানিয়ে রেখেছে, প্রশ্ন তুলেছে বাংলাদেশের কত সাহস আছে তা নিয়ে। পঞ্চম দিনে তাই মাঠের খেলার পাশাপাশি মনস্তাত্ত্বিক লড়াইটাও চলবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান ১৫২, ৪ উইকেট হারিয়ে লিডটা হয়েছে ১৭৯ রানের। দিনটা ছিল বৃষ্টি বিঘ্নিত, বৃষ্টির জন্য মোটামুটি ৩ ঘন্টা খেলা বন্ধ ছিল। কিন্তু এই ৩ ঘন্টা খেলা বন্ধ থাকার পরও দিন শেষে বাংলাদেশ সমর্থকরা খানিকটা হতাশ হতেই পারে, কারণ যখন বৃষ্টি হয়েছে তখন ম্যাচটা জেতার জন্য বাংলাদেশ দলের রেসটা কিন্তু টাইমের বিপক্ষেও, এবং টাইমের বিপক্ষে যখন আপনি একটা রেসে নামবেন তখন আপনাকে আরেকটু দ্রুত খেলতে হবে, আরেকটু দ্রুত রান তুলতে হবে। বাংলাদেশ ব্যাটাররা সেটা করেনি। কেন বাংলাদেশ ব্যাটাররা আরেকটু দ্রুত রান তুললো না, এমন প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে। স্লো তো খেলে নেই, টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওইভাবেই খেলছি। সেম ব্যাটিং অর্ডারই গিয়েছেন, মুশফিকও কিন্তু বাজে বল পানিশ করেছেন। তো আমার মনে হয় যে প্ল্যান সিম্পল ছিল। আশরাফুলের কথার সাথে খুব বেশি দ্বিমত আপনি করতে পারবেন না। টেস্ট ক্রিকেটটা এভাবেই খেলে, 3 রান 3.5 রান পার ওভার, এভাবেই আসলে দলগুলো আগাতে চায়। কিন্তু এই ম্যাচের সিচুয়েশনটা অন্যরকম। চতুর্থ দিন শেষ, এখনও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে, মাত্র 3টা উইকেট গেছে। প্রতিপক্ষকে আপনি একটা টার্গেট দিতে চাইবেন, সেই টার্গেট দেওয়ার পরে অল আউট করতে চাইবেন প্রতিপক্ষকে। বাংলাদেশ দলের প্ল্যানটা আসলে কি? পাকিস্তানকে ঠিক কত রান দিতে চায় টার্গেট টাইগাররা, বা কত ওভার হলে পাকিস্তানকে অল আউট করতে পারবে? অবশ্যই আমরা জিতার জন্য খেলছি, এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং ৭০-৭৫ ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। আশরাফুল ঘুরে ফিরে সবগুলো প্রশ্নের একই রকম উত্তর দিচ্ছিলেন, মোটামুটি ডিফেন্সিভ একটা উত্তর দিচ্ছিলেন। আশরাফুলের কথা শুনে মনে হয়েছে বাংলাদেশ দল যে দ্রুত রান করতে হবে বা বৃষ্টির পরে প্ল্যান পরিবর্তন করেছে, তেমনটা সম্ভবত করেনি। এখনও পর্যন্ত বাংলাদেশ এই টেস্ট ম্যাচটায় সম্ভবত সেফ থাকতে চেয়েছে। কিন্তু পাকিস্তান শিবিরে আবার অন্যরকম চিত্র। পাকিস্তানের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে এসেছিলেন সালমান আলী আঘা, এবং তিনি একের পর এক ফ্রন্ট ফুটে পুল করে গেছেন, একের পর এক আক্রমণাত্মক উত্তর দিয়ে গেছেন। আঘাকে বলা হয়েছিল, আশরাফুল কিন্তু বলেছে ২৭০ রান যদি তোমাদের টার্গেট দেই এবং যদি ৭৫ ওভার বল করতে পারি তাহলে তোমাদের অল আউট করে দিব। এমন প্রশ্ন শুনে আঘা যেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। If they were brave enough to do that, give us 70 over and 260, we will definitely go for the chase, but I don't think so they will do that. তিনি বাংলাদেশ দলকে একের পর এক খুঁচিয়ে গেছেন, একের পর এক চ্যালেঞ্জ জানিয়েছেন। আঘাকে প্রশ্ন করা হয়েছিল, তোমার কি মনে হয়েছিল বাংলাদেশ একটু আক্রমণাত্মক খেলবে? উত্তরে বলেছেন যে তারা তো খেলেনি, তারা তো সেই সাহসটা দেখায়নি। Well, they haven't scored quicker after the rain. They have to score 100 run in 20 overs, and if they want to do that, that's brilliant, but it's going to be very risky. So personally I want them to do that. I want them to give us like 60-70 over and score 260s or to chase, but somehow I think they won't. বাংলাদেশের এই ম্যাচে হারার সম্ভাবনা খুব বেশি আছে বলে আমি বিশ্বাস করি না। তবে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটু হিটটা এখন বোঝা যাচ্ছে। চতুর্থ দিন বারবার শান্ত এবং মুমিনুলকে স্লেস করার চেষ্টা করেছে পাকিস্তান পেসাররা। আর দিনের শেষটা হলো সালমান আলী আঘার চ্যালেঞ্জে, যেখানে তিনি চোখে চোখ রেখে বলেছেন বাংলাদেশের যদি সাহস থাকে তাহলে যেন আমাদের ৭০ ওভারে ২৭০ চেস করতে দেয়। আগামীকাল যদি প্রথম ১ ঘন্টা টাইগাররা একটু দ্রুত ব্যাটিং করে, যদি লিডটা ২৭০ বা ৮০-তে নিয়ে যাওয়া যায়, তখন কিন্তু পাকিস্তানকে আসলেই ৭০ ওভারে ২৮০ চেস করতে দেয়া যেতে পারে। যদি পাকিস্তান সাহস দেখায় চেস করার, যদি তারা জিতে যেতে পারে তাহলে তো জিতলই, কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানকে আটকে দেয় তখন আঘাকে ম্যাচের পরে কিন্তু বলা যাবে, খুব না বলেছিলে তোমরা ম্যাচ জিতবে, কোথায় গেল মুখের ফাঁকা বলি। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস।